দর্শক, আমাদের সামনে একটি খবর আছে। খবরটা সময় টেলিভিশনের, সময় টিভির যে নিউজ সাইট আছে, যে অনলাইন সাইট, সেই অনলাইন সাইটে খবরটা আছে। জাতিসংঘের বিতর্কিত সমকামী দূত নিয়োগে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ বাংলাদেশ খেলাফত মজলিসের। বিষয় খুব স্পর্শকাতর এই অর্থে যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের যে অনুমতি দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এটা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে এটা এর আগে নেপালে ছিল, নেপাল সেখান থেকে এটি সরিয়ে দিয়েছে, তাহলে এটা বাংলাদেশে কেন? তিনি বলেছেন নেপালের সময় শেষ, আমাদের দেশে একটা সময় বেঁধে দিয়ে এটাকে আনা হয়েছে, করতে দেওয়া হয়েছে। সময় শেষ হলে পরের গভর্নমেন্ট ইচ্ছা করলে বা যে কোনো গভর্নমেন্ট পরে এটাকে সরিয়ে দিতে পারবে। কিন্তু এটার কারণটা কি, কেন? প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সংবিধানের সাথে যেই কন্ট্যাক্টটা হচ্ছে তাদেরকে ব্যাপারে অনেক কিছু সাংঘর্ষিক। তৌহিদ হোসেন বলেছেন যে না, এইসব ব্যাপারে সফল হচ্ছে, এখনো চূড়ান্ত না, বেশ কিছু বিষয় পরিবর্তন এরকম করা হবে। তবে এতে কাজ কি, এটা কোনো লাভ হবে কিনা বাংলাদেশে, সেটাও তৌহিদ হোসেন উত্তর দিতে চান নাই। তিনি বলেছেন যে এইটার উত্তর আসলে দিতে চাই না, বা এরকম কিছু একটা বলেছেন। তো সেইটা নিয়েই খবরটা, এবং এই খবরটা ইন্টারেস্টিংলি আমি যেটা আপনাদেরকে বললাম যে জাতিসংঘের বিতর্কিত সমকামী দূত নিয়োগ এবং মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রেক্ষাপটে তীব্র নিন্দা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। বাংলাদেশ সমকামী বিষয়টাই বাংলাদেশের সমাজের সাথে একেবারে কোনোভাবেই সাপোর্ট করে না, কোনো ধরনেরই এটা সাপোর্ট করে না, কেউ এটাকে মানেও না। সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, যে কোনো বিচারেই এটা মূলত বাংলাদেশের কৃষ্টি, কালচার, ঐতিহ্য কোনোটার সঙ্গেই যায় না। বাংলাদেশে অনেক কিছু নিয়ে, অনেক রীতি বা অনেক স্পিরিচুয়াল, অনেক বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমাদের বাঙালিয়ানা অনেক আয়োজন নিয়ে ধর্মীয় দিকে কেউ কেউ এটাকে সাংঘর্ষিক মনে করে, এই টাইপের বিষয় আছে। কিন্তু সমকামিতা নিয়ে এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী বা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কেউ কোনোদিন এটাকে নিয়ে আপনার মানে পক্ষে ধরনের কোনো ইঙ্গিতময় কথাও কেউ বলে না। তো সেই জায়গায় জাতিসংঘ এরকম একটা কাজ কি বুঝে সব জেনে করলো, এটা নিশ্চয়ই একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন হতে পারে যে এটার কারণটা কি। আচ্ছা, বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনটি বলতে এই যে আপনার খেলাফত মজলিসের নেতারা বলছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম মুসলিম প্রধান দেশ। এদেশে সংবিধান, সমাজ সংস্কৃতি ও আইন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শালীনতার ভিত্তিতে গঠিত। ইসলাম সমকামিতাকে একটি জঘন্য অপরাধ, অগ্রহণযোগ্য বিকৃতি হিসাবে গণ্য করে। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা কিভাবে এই বাস্তবতা উপেক্ষা করে আমাদের মতো ধর্মপ্রাণ দেশের জন্য এমন একজন ব্যক্তি মনোনীত করতে পারে, তা আমাদের বোধগম্য নয়। সত্যিকার অর্থে খুবই খুবই মানে এটা একটা অকল্পনীয় বিষয় যে তারা জানে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি। মানে আমরা এতটা উদার বা এতটা খোলামেলা, এতটা ওপেন কালচার বাংলাদেশে, এটা আমাদের বাঙালিয়ানার সাথেই যায় না যে আমরা ইউরোপ আমেরিকার মতন এটার রাইট চাবো বা এর চাবো। সেইটা জেনেও এরকম একটা সেন্সিটিভ জায়গায় তারা এরকম একজন তার বিশ্বাস তার জায়গায়, সেটা তার পরিবেশে। ধরেন আমরা অনেক আমাদের ধর্মীয় বিষয় আছে, বা আমাদের পারিবারিক বা আমাদের গোষ্ঠীগত অনেক আচার আছে যেগুলো আমরা ঘরে করি। আমরা হয়তো বা সুইমিং ড্রেস গিয়ে সুইমিং পুলে পড়ি, সেটা পরে তো বাজারে যাই না। আর লুঙ্গি পরে বাঙালি পুরুষ মাত্রই স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সেইটা পরে শেরাটন সোনারগাঁয়ে ভাত খাইতে যায় না। এখন তাদের এই টাইপের মানুষ যারা আছে, এটা তাদেরই, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তারা তাদের কাছে থাকে। আমরা তো গিয়ে ওখানে আন্দোলন করছি না, সারা বিশ্ব থেকে এই সমকামিতা দূর হয়ে যাক এরকম কোনো আন্দোলনে আমি যাচ্ছি না। সেই প্রসঙ্গটাই তুলে ধরছে। তারা বলছে বিষয়টা স্পষ্ট হয় যখন দেখা যায় প্রথমে ঢাকায় একটি মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়, এরপর দূত হিসাবে এমন একজন আত্মঘোষিত সমকামীকে মনোনয়ন দেওয়া হয়। এই ধরনের ধারাবাহিকতা আমাদের মনে ঘনীভূত ষড়যন্ত্রের আশঙ্কা জাগায়, যা দেশের ইমানি চেতনা ও সাংস্কৃতিক সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে মনে করছি। যাই হোক, আমি আর ডিটেল তাদের বিবৃতিটা পড়তে যাই না, আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা জেনে নেবেন। তবে বিষয়টা আমরা বারবারই বলি, আমরা বিভিন্ন আলোচনায়, ধর্মীয় কোনো গোড়ামি বা কোনো ধরনের ধর্মীয় অতি বাড়াবাড়ি বিষয় আমরা কখনোই সমর্থন করি না, এটার ধারে কাছেও আমরা যাই না। কিন্তু এই টাইপের যে ওপেন কালচার বা ওপেন মন মানসিকতার নামে এই ধরনের বিষয়, এটা তাদের দেশে তাদের আছে, আমাদের দেশে আমরা আলাপ করতে পারি, আলোচনা করতে পারি। যেমন এটাও বলবো যে বাংলাদেশে এরকম কেউ যদি থেকে থাকে, তাকে গিয়ে
বধ করে ফেলো, মেরে ফেলো, কেটে ফেলো, এইটা আমরা কখনো সাপোর্ট করি না। কিন্তু তারা সমাজে তার মতাদর্শ এবং স্বাভাবিক জীবনযাপন যেটা জানার পরেও, এবং জাতিসংঘের মতো একটা স্পর্শকাতর জায়গায় এই জায়গাটা হীনমন্যতাটাকে আমরা হীনমন্যতাই মনে করি, কারণ এটা আমাদের কালচারের সঙ্গে যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সঙ্গে আমি আতিক রহমান পূর্ণিয়া।